গেছিলাম ঢাকা। তো ওইখান থেকে এসে যে 5 দিন পরে দেখেন নিজের গাছের সব সবজি তুললাম। লোব্বাগুলি দেখেন কি সুন্দর, মাশাল্লাহ 2 কালার। ধইনা পাতা, তারপর পেঁয়াজের পাতা, কালা বেগুন, সরষা ফুল, 2টা লাউ, কফি, আরও অনেক সবজি আছে। তো সব একসাথে তুলি নাই, কারণ এতগুলো একসাথে তুললে খাইতে পারবো না। আরও অনেকগুলো লুব্বা আছে, আরও আপনার লাউর ডোকা বেড়ে গেছে গা, পেঁয়াজ পাতা আছে অনেক, অনেক ধনিয়া পাতা আছে, কালা বেগুন আছে, তারপর হচ্ছে গিয়ে ফুল আছে। তো সব একসাথে তুলি নাই, কারণ একসাথে এতগুলি সবজি খাওয়া সম্ভব না, সেজন্য রাইখা দিছি। আর 2টা উস্তা হয়েছে, উস্তা 2টা তুলে নিয়ে আসছি এই যে। তো মাশাল্লাহ যাই হয়েছে নিজের কাছে আমি অনেক অনেক খুশি। এখানেও ঢেঁড়স আছে এগুলির সাথে, এই যে ঢেঁড়স। এই সরষা ফুল দিয়ে কিন্তু বড়াটা অনেক অনেক মজা, ঠিক আছে। আর গাছের উস্তা আপনার এই 2টা উস্তা দিয়ে যদি ভাজি করেন আলু দিয়া, বাজারের কেনাটা থেকে অনেক বেশি ঘ্রাণ আসা। এটা আমি অনেকবার খাইছি আর বুঝছি। আসলে নিজের হাতে লাগানো গাছের শাক সবজি খাইতে যে কি মানে মজা, এটা যারা লাগাই খাইছে শুধু তারাই বুঝে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।